দাঁড়াও, ওকে দেখছি আজকে। ছোট বৌমা, ও ছোট বৌমা, মা আমাকে ডাকছেন? তোমার যে গহনাগাটি গুলো আছে তুমি এক্ষুনি সেগুলো আমার কাছে নিয়ে আসো। ওই গহনাগাটি গুলো আমি যত্ন করে আমার কাছে রেখে দেবো। মা আমি গয়নাগুলো তো যত্ন করেই রেখেছি, সেটা আবার দেখার কি আছে? আমি যেটা বলেছি সেটাই করো, আর মুখে মুখে তর্ক করো না। এটা ভুলে যেও না যে আমি তোমার শাশুড়ি, তুমি আমার শাশুড়ি না। ঠিক আছে মা, নিয়ে আসছি। এই নিন মা। এই নাও বড় বৌমা, এই হার আর কানেরটা তোমার ভাগে পড়ে। এক সেকেন্ড মা, আপনি আমার গয়না দিদিভাইকে কেন দিচ্ছেন? এই কারণেই দিচ্ছি যে তোমার স্বামীকে ওর স্বামী পড়িয়েছে, আর এই কারণেই তোমার স্বামী একটা ভালো চাকরি পেয়েছে। ওর ভাগেরটা ও পেয়েছে, আর তোমার ভাগেরটা তুমিও পাবা। এ নাও ছোট বৌমা, তুমিও ধরো, এর মধ্যে হার আর কানের। এতে তোমার কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমার ছোট ছেলে, তাই ওর সাথেই আমি বোঝাপড়া করে নেবো। না না মা, এগুলো আপনি ওকে বলবেন না, কারণ ও তো এগুলোর বিষয়ে কিছু জানেও না। ও তো প্রতি মাসেই টাকা পাঠিয়ে দেয় আর বলে মায়ের কাছে দিয়ে দিতে, কিন্তু সংসার খরচা যেহেতু দাদাভাই চালিয়ে নেয়, আমার কাছে এই টাকাগুলো বেঁচে যায়, তাই জন্যই তো আমি গয়না বানিয়ে রেখে দিয়েছি। আর ও যখন আমাকে ফোন করে জিজ্ঞেস করে মাকে পয়সা দিয়ে দিয়েছো, আমি বলি হ্যাঁ দিয়ে দিয়েছি। প্লিজ মা, আপনি ওকে এগুলো কিছু বলবেন না। আজকের পর থেকে আমি আর এগুলো করব না মা, আপনি ওকে কিছু বলবেন না। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই বোন, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এইটাই অনেক। আর এটা তো মানতেই হবে, তোমার এই বুদ্ধির কারণে ঘরে এত গয়নাও হয়েছে। ঠিক আছে ঠিক আছে, এবার তোমরা যাও, তোমাদের গহনা তোমরা গুছিয়ে রেখে দাও গা। ঠিক আছে মা। ঠিক আছে মা।